এই পৃথিবীতে প্রথম ঘর আল্লাহ ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত বাবা আদমকে বললেন, হে আদম, তুমি আমার জন্য আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো। হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হযরত আদম আলাইহিস সালাম আরজি পেশ করলেন, হে আমার প্রভু, আমি তো আপনার ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছি, আমি তো শ্রমিক, অতএব শ্রমিকের পারিশ্রমিক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বলতেছেন, ইজা তুফতু বিহি গফরতু লাক। সুবহানাল্লাহ। ও আদম, যখন তুমি এ কাবা বানিয়ে তাওয়াফ করেছো, আমি তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। এখন আদম আলাইহিস সালাম বলতেছেন, হে আমার প্রভু, আর একটু বাড়িয়ে দেন না। আল্লাহু আকবার বলেন। দেখেন বাবা সন্তানদের জন্য কিভাবে বাহানা করতেছে আল্লাহর দরবারে, প্রভু আর একটু বাড়িয়ে দেন না। তখন আল্লাহ তাআলা বলতেছেন, আগফিরু লিআউলাদিক ইযা তাফু বিহি, যখন তোমার সন্তানরা এই বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ, যারা বাইতুল্লাহ তাওয়াফ করবে আমার সন্তানদের মধ্যে, আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন তো দিবেন, আর একটু বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সুহাগ করে, দয়া করে, মেহেরবানি করে কি বলতেছেন, আগফিরু লিমান আস্তাগফারা লাহু তাইফুনা। ও আদম, তোমার সন্তানদের মধ্যে যারা বাইতুল্লাহ তাওয়াফ করবে, ওই বাইতুল্লাহ তাওয়াফকারীরা যাদের জন্য ক্ষমা চাইবে, আমি তাদেরকেও মাফ করে দিলাম। এই জন্য আমার ভাইগণ, যারা হজ করতে গেছে যাবে, তাদের কাছে একটু দোয়া চাওয়া। কি চাওয়া? দোয়া চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে এনশিওর করেছে, যে হাজী সাহেবগণ যার জন্য দোয়া করবে, আমি আল্লাহ হাজী সাহেবকে তো মাফ করবই করব, তারা যার জন্য ক্ষমা ইস্তেগফার কামনা করবে, ওই হাজী সাহেবের দোয়া কবুল করে আমি তাদেরকেও মাফ করে দেব।